ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো বিএসসিকে দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে 3.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। স্যার লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে বিএসসি 13.5% মতন নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে বিএসসি 35% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে ঠিকই, কিন্তু হাই থেকে যদি আমরা দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট 30% নিচে চলে এসছে তার হাই থেকে। আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে 3030 হাই মেরেছিল, সেখান থেকে এখন চলছে কত, এখন 2099। তো নিচে আসার পিছনে কারণ কি? কারণ মার্কেটের প্রেশার তো একটা রয়েছে, এবং তার পাশাপাশি সেবির কিছু পদক্ষেপ কি ডেরিভেটিভ সেগমেন্টে বিভিন্ন নিয়ম কানুন ইম্পোজ করছে সেবি, যেখানে রিটেল ইনভেস্টরদের বা রিটেল ট্রেডারদের যারা এফএনও ট্রেডিং করে তাদেরকে ডিমোটিভেট করার জন্য কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে। যেখানে রিসেন্টলি দেখলে দেখা যাবে যে সেন্সেক্সের উইকলি এক্সপায়ারি কবে হতো, টুইসডেতে হতো, এবং নিফটির উইকলি এক্সপায়ারি থার্সডেতে হতো। তো সেই থার্সডের এক্সপায়ারি অর্থাৎ নিফটির উইকলি এক্সপায়ারিও কিন্তু এখন টুইসডেতে করে দিয়েছে, যার ফলে এক্সপায়ারির দিন ব্যাপক একটা ভলিউম দেখা যেত। তো একই দিনে দুটো ইন্ডেক্সের উইকলি এক্সপায়ারি হওয়া মানে যে ভলিউমটা না, সেটা কিন্তু দুটো এক্সচেঞ্জেই ডিভাইডেড হয়ে যাবে। তো এই কারণে লাস্ট 5 দিনে কিন্তু 9% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এইভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যার জন্য কিন্তু বিএসসির বিজনেসে এফেক্ট পড়তে পারে আগামী দিনে। তার জন্যেই বিএসসির মধ্যে কিন্তু এখন একটা ফল লক্ষ্য করা যাচ্ছে। তো বলতে পারেন স্যার আগামী দিনে বিএসসির বিজনেসে এফেক্ট পড়তে পারে, তো এখন কেন পড়ছে? স্যার মার্কেট আগের থেকেই সব কিছু বুঝে নেয় এবং সেই বেসিসে রিয়্যাক্ট করে। অ্যাকচুয়াল যখন আমরা তার রেজাল্ট দেখব না, সেই সময় দেখবেন হয়তো মার্কেট সেরকম রিয়্যাক্ট করবে না। তো আজকের দিনে বিএসসিকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে বিএসসির বিজনেস কিছুটা বাড়তে পারে। এর ইম্প্যাক্ট ভবিষ্যতে আমরা পেতে পারি, হয়তো আগামীকাল নাও পেতে পারি বা পেলেও পেতে পারি, কিন্তু ভবিষ্যতে অবভিয়াসলি কোম্পানির বিজনেস বাড়বে। নিউজটা কি? বিএসসি লঞ্চ ক্যাপিটাল মার্কেট ইন্ডেক্স। তো নতুন একটা ইন্ডেক্স কিন্তু বিএসসি লঞ্চ করতে চলেছে, যেখানে এই ইন্ডেক্সের মধ্যেও কিন্তু 19টা কোম্পানি থাকবে। এই 19টা কোম্পানিকে নিয়ে এই ইন্ডেক্স তৈরি হবে, যেখানে ক্যাপিটাল মার্কেট ইন্ডেক্স। তো এই ইন্ডেক্স লঞ্চ হওয়া মানে এখানেও কিন্তু ট্রেডিং দেখা যাবে। এখানেও এফএনও বলুন বা ফিউচারে বলুন, সেখানে কাজ দেখা যাবে কিন্তু, যার ফলে বিএসসির ইনকাম বাড়বে। দেখুন, বিএসসি ইন্ডেক্স সার্ভিস এ হোললি ওনেড সাবসিডিয়ারি স্টক এক্সচেঞ্জ বিএসসি বলছে অন ফ্রাইডে অ্যানাউন্স কি করেছে, দ্য লঞ্চ অফ এ নিউ ইন্ডেক্স, যেটা বিএসসি ক্যাপিটাল মার্কেট ইন্ডেক্স, যেটা নিয়ে স্যার আমরা আলোচনা করছিলাম, যেখানে বলা হচ্ছে 19টা কোম্পানি থাকবে। বেস ভ্যালু কী রাখা হয়েছে, 1000। তার পাশাপাশি কোম্পানিটা এতটা নিচে এসছে, হাই থেকে আমরা একটু আগে দেখলাম 30% নিচে এসছে, মানে এই নয় যে কোম্পানিটার বিজনেস শেষ হয়ে গেছে, কোম্পানিটা আতিপাতি কোম্পানি এখান থেকে শেষ হয়ে যাবে। স্যার একটা এক্সচেঞ্জ, আমাদের দেশে দুটো এক্সচেঞ্জ রয়েছে, তার মধ্যে সবচেয়ে পুরনো এক্সচেঞ্জ হচ্ছে বিএসসি, এবং এর বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড। মার্কেট যখন আবার আপসাইড মুভমেন্ট দেখানো শুরু করবে না, এখন খারাপ সময় চলছে, মার্কেট নিচে আসছে, যেখানে লাস্ট এক বছরে কিন্তু তেমন কোনো রিটার্ন দেয়নি সেন্সেক্স বা নিফটি। তো যখন ভালো সময় আসবে, আবার প্রচুর মানুষ আসবে মার্কেটে, ট্রেডিং হবে, পজিশনাল ট্রেডিং, ডেলিভারি বলুন, এফএনও বলুন, সব কিছু হবে। তো এই কোম্পানিগুলোর বিজনেস আবারও বাড়বে। তো ভবিষ্যতে কোম্পানিগুলো কিন্তু আবারও ভালো মুভমেন্ট দেখাবে, যেখানে সেন্সেক্স আস্তে আস্তে 1 লাখ বলুন, 1.5 লাখ, 2 লাখ অদূর ভবিষ্যতে যাবে। তো তখন কিন্তু এই কোম্পানিটারও বিজনেস বাড়বে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নেই, কোম্পানির বিজনেস সম্বন্ধে আপনাদের জাস্ট বলতে পারেন যে লার্নিং দেওয়ার চেষ্টা করছি, এবং তার পাশাপাশি নিউজটা পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এটাকে প্লিজ কেউ বাই রেকমেন্ডেশনে হিসেবে নেবেন না, এবং মন্ডেতে মার্কেট ওপেনের সঙ্গে সঙ্গে প্লিজ বাই করতে যাবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন। পাওয়ার সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি টোরেন্ট পাওয়ার, লাস্ট ট্রেডিং সেশনে 0.75% ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে। স্যার নিউজটা কি? টোরেন্ট পাওয়ারের ব্যাগে এলওই এসছে ফর কত, 22,000 কারণ কত বলছে, 1600 মেগাওয়াট থার্মাল পাওয়ার প্রজেক্ট। কোথা থেকে এসছে? এমপি থেকে, অর্থাৎ
মধ্যপ্রদেশ থেকে এসছে। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ, যেখানে থার্মাল পাওয়ার প্রজেক্ট এসছে কত 22,000 কারোরের। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে 22,000 কারোরের যে প্রজেক্টটা এসছে না মধ্যপ্রদেশ থেকে, যেটা টোরেন্ট পাওয়ার করবে, এখানে তারা ইনভেস্টমেন্ট করবে কতদিনে? 72 মান্থ, অর্থাৎ 6 বছরে। তো অবভিয়াসলি কোম্পানির বিজনেস কিন্তু বাড়তে চলেছে। তো বাড়তে চলেছে মানে সেটা তার রেভিনিউ বা প্রফিটেবিলিটিতে এফেক্ট পড়বে। অবভিয়াসলি কোম্পানিকে ওপরে নিয়ে যেতে সাহায্য করবে, এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেগমেন্টেও যথেষ্ট ভালো কাজ করছে। যারা স্যার আইপিওতে ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য একটা গুড নিউজ। কি নিউজ? যে টাটা ক্যাপিটালের আইপিও আসতে চলেছে, যেটা কিন্তু আমরা অনেক দিন থেকে শুনতে পাচ্ছি। তো আলটিমেটলি বলতে পারেন যে আমাদের যে অপেক্ষার সময় সেটা কিন্তু শেষ হয়ে এসছে। একদম অফিসিয়াল আপডেট যে কি টাটা ক্যাপিটাল টু লঞ্চ 2 বিলিয়ন আইপিও ইন লেট সেপ্টেম্বর, অর্থাৎ গতকালকে থেকে সেপ্টেম্বর মাস শুরু হতে চলেছে। আগামীকাল থেকে সেপ্টেম্বর মাস শুরু হতে চলেছে। তো সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু 2 বিলিয়নের আইপিও নিয়ে আসতে চলেছে কে? টাটা ক্যাপিটাল। তো ব্যাপক বড় আইপিও আসতে চলেছে। আর যারা আইপিও নিয়ে চিন্তাভাবনা করেন বা আইপিওতে বিড করেন তাদের জন্য কিন্তু আর একটা ভালো সুযোগ আসতে চলেছে। টাটা ক্যাপিটাল সেটা নিয়ে আসছে। আপাতত যা ডেট পাওয়া যাচ্ছে সেটা কি, কত তারিখ? 22শে সেপ্টেম্বর এই কোম্পানিটা আইপিও নিয়ে আসতে চলেছে 2 বিলিয়ন, যেটা যদি আমরা রুপি হিসেবে দেখি তাহলে 17,200 কারোরের আইপিও। স্যার এনএসডিএল, সিডিএসএল এবং এনএসডিএল দুটো ডিপোজিটারি, এই দুটো ডিপোজিটারি কিন্তু আমাদের মার্কেটে রয়েছে। তো সিডিএসএল লিস্ট হয়ে গেছে অনেক আগে, এনএসডিএল জাস্ট কিছুদিন আগে লিস্ট হয়েছে, এবং লিস্ট হওয়ার পরে কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে। যদিও বা কোম্পানি তার হাই থেকে অনেকটা নিচে আছে, কত 1425 হাই মেরেছিল লিস্ট হওয়ার পরেই। তো সেখান থেকে অনেকটা নিচে এখন চলছে। তো এই এনএসডিএলকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা কি? যে এনএসডিএল অ্যানাউন্সমেন্ট করেছিল কিসের? ডিভিডেন্ডের। তো ডিভিডেন্ডের রেকর্ড ডেট কিন্তু এনএসডিএল ডিক্লেয়ার করেছে। তো ফিক্সড ডেট বা রেকর্ড ডেট কবে রেখেছে? 19শে সেপ্টেম্বর ফ্রাইডে। তো এনএসডিএল কিন্তু তার রেকর্ড ডেট রেখেছে, মানে যারা বাই করেছেন বা যাদের পোর্টফোলিওতে রয়েছে এনএসডিএল, তো তারা 19শে সেপ্টেম্বর পর্যন্ত হোল্ড করলেই ডিভিডেন্ডটা পাবেন। এবং তার পাশাপাশি বলতে পারেন যে যারা বাই করবেন তারা কিন্তু 18ই সেপ্টেম্বরের মধ্যে বাই করতে হবে, তাহলে গিয়ে ডিভিডেন্ডটা এনজয় করতে পারবেন। তো এবার প্রশ্ন হচ্ছে কত টাকা করে ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটা রেকমেন্ডেশন করেছে কত করে? 2 টাকা করে ডিভিডেন্ড পার শেয়ার। স্যার আরবিআইয়ের রিপোর্ট অনুযায়ী দেখলে দেখাবে, যেটা লেটেস্ট রিপোর্ট এবং আজকের দিনে ডিক্লেয়ার হয়েছে, যে ক্যাপেক্স লাইকলি টু রাইজ কত? 21.5%। তো এতটা পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখাবে এতটা ক্যাপেক্স কিন্তু বেড়েছে, বলছে FY26-এ বাড়তে পারে কত? 2.67 লাখ কারোর হতে পারে। স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বাই দ্য প্রাইভেট সেক্টর ইজ লাইকলি টু রাইজ কত? 21.5%, যেটা 2.67 লাখ কারোর ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26। এটা বলছে কে? এটা কিন্তু বলছে আরবিআই। তো স্যার এতটা যদি ক্যাপেক্স বাড়ে 21%, তাহলে তার ইম্প্যাক্ট কিন্তু অবভিয়াসলি আমাদের মার্কেটে আমরা দেখতে পারবো, যার ফলে এক্সপেকটেশন এটাই থাকবে আমাদের নিফটি বা সেন্সেক্স কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখাতে পারে। কারণ ক্যাপেক্স যদি করে, অবভিয়াসলি ক্যাপেক্সের দরকার আছে, এবং ক্যাপেক্স করা মানে কোম্পানিগুলো তার প্রোডাকশন বাড়ানো, এবং প্রোডাকশন বাড়া মানে বিজনেস ভালো হবে, বিজনেস ভালো হলে সেটা ইকুইটি মার্কেটে কিন্তু আমরা তার ঝলক দেখতে পারবো। তো ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।